একবার কি হলো জানো, মহাপ্রভু এখন একটু একটু হাঁটতে শিখেছেন। আগে হামাগুড়ি দিয়ে হাঁটতেন, এখন হাঁটেন। আর হাঁটতে হাঁটতে কখনো কখনো জগন্নাথ মিশ্রের বাড়ির বাইরে চলে আসেন। একবার কিছু ভক্তরা মহাপ্রভুকে দর্শন করতে এসেছেন, নিমাইকে দর্শন করতে এসে নিমাইয়ের রূপে পাগল হয়ে এক গৃহবধূ অনেক সোনা দানা দিয়ে নিমাইয়ের গলাকে ভরিয়ে দিয়েছে, অনেক সোনা দানা করিয়ে দিয়েছে, দিয়ে বাড়িতে চলে গেছে। আর নিমাই হাঁটতে হাঁটতে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে। আর ওই পথ দিয়ে দুইজন চোর হেঁটে যাচ্ছে। 500 বছর আগের ঘটনা, তো বেশি দিন আগের কথা নয়। দুজন চোর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখছে আরে আমরা চুরি করবার জন্য কতই না পরিকল্পনা করছি। ভাবছি রাজ দরবারে যাব, ভাবছি অমুকের বাড়িতে যাব, তমুকের বাড়িতে যাব, কিন্তু এই তো পেয়ে গেছে। দেখো একটা ছোট্ট বালক, দেখতে কত সুন্দর, আর গলায় কত সোনার দামি দামি গহনা। আর মহাপ্রভুকে দেখে তাদের এত কিউট লাগলো, এত ভালো লাগলো, চোর দুটো ভাবলো সোনা দানা তো নেব, সেই সঙ্গে এত সুন্দর বাচ্চা এটাকেও সাথে করে নিয়ে যাও বলে সোনা দানা নেবেন তো নেবেন, একেবারে মহাপ্রভুকে তুলে একেবারে কাঁধের উপরে বসিয়েছেন চোর। আর মহাপ্রভুকে কাঁধের পরে বসিয়ে এবার হাঁটা শুরু করেছেন। আর স্বয়ং নিমাই চোরের পিঠের উপরে বসে পরম আনন্দে আন মনে যেতে শুরু করেছে। কোনো কান্না নেই, কোনো দুঃখ নেই, কোনো শোক নেই, কোনো তাপ নেই, যেন আনন্দই আর আনন্দ। যাওয়ার সময় চোরের আবার জিজ্ঞাসা করছে, এই বাচ্চা তোর নাম কি? বলে আমার তো অনেক নাম, কেউ আমাকে নিমাই বলে, কেউ বিশ্বম্ভর বলে। দেখো আমার দেখতে খুব সুন্দর, তো গায়ের রং গোরা বলে কেউ কেউ আমাকে আবার গোরা বলে, কেউ আবার আমাকে গৌর বলে। বলে যত সুন্দর রূপ তার চেয়ে আর সুন্দর কথা, খুব ভালো, চল তোকে আজকে নিয়ে সামনে নামিয়ে দেবো। তো বলছে চলো, তো কোথায় নিয়ে যাবে? বলছে আমাদের সঙ্গে যাচ্ছিস, ভয় লাগছে না? বলি ভয় কেন লাগবে, তুমি তো তোমার স্কন্ধে আমাকে উঠিয়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছ, আমার তো হাঁটা লাগছে না, আনন্দই লাগছে। বলি কত সুন্দর কথা। মহাপ্রভুকে পিঠের উপরে চড়িয়ে আনন্দ করতে করতে যাচ্ছেন। সকালবেলায় মহাপ্রভুকে তুলেছেন, আর ওদিকে দ্বীপ্রহর টাইম গড়িয়ে গেছে, তার মানে দুপুরের সময় চলে গেছে। নিমাইকে পিঠের মধ্যে নিয়ে হাঁটছেন, হাঁটা যেন শেষই হচ্ছে না। এদিকে সচিমার জগন্নাথ মিশ্র নিমাইকে খুঁজে না পেয়ে গ্রামের এমাতা ওমাতা খোঁজা শুরু করেছেন নবদ্বীপে। কোথায় গেল আমার নিমাই, কোথায় গেল নিমাই? নিমাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারিদিকে হই হুল্লার শুরু হয়ে গেল, কোথায় নিমাই, কোথায় নিমাই। দ্বীপ্রহার শেষ, অপরাহ্ন কাল হয়ে গেছে, সন্ধ্যা হব হব ভাব। চোর দুটো বলছে এত সময় ধরে হাঁটছি, আমাদের বাড়িটাই খুঁজে পাচ্ছি না, ব্যাপারটা কি গো? এক চোর আর এক চোরকে বলছে ঠিক পথে যাচ্ছি তো? বলছে ঠিক পথেই যাচ্ছি, চলো না। একবার এ নিচ্ছে তো আর একবার ও নিচ্ছে। চোর নিয়ে এসে পিঠ ভারী হয়ে গেছে চোরের, অনেক সময় ধরে নিয়েছেন তো। চোর ভাবছেন একটু নামাই ছেলেটাকে। যেই না ছেলেটাকে নামিয়েছেন,
নামিয়েই দেখেন একবার জগন্নাথ মিশ্রের অঙ্গনে যেখান থেকে ধরেছিল সেখানেই স্বয়ং নিমাইকে নামিয়ে দিয়েছে। বলো নিমাই ভগবান কি। যেখান থেকে তুলেছিলেন একদম সেখানেই গিয়ে নামিয়ে দিয়েছেন। নামিয়ে দিয়েছেন কোথায়? একদম ঠিক যেখানে তুলেছিলেন। বলে এই ছেলেটি কে? বলে আমি কে তোমাকে দেখতে হবে না, তুমি কে সেটা তুমি আগে দেখো। নিমাইকে নামিয়ে দিয়েছেন। আর নিমাইকে দূর থেকে দেখতে পেয়ে জগন্নাথ মিশ্র শশীমাতা ছুটতে ছুটতে এসছেন। এই দেখো নিমাই আমাদের আঙ্গিনায়। নিমাই কোথায় ছিলে, কোথায় ছিলে? নিমাইকে কোলের মধ্যে তুলে নিলেন, বহু বহু চুম্বন করলেন। চোর দুটো কোনো কথা না বলেই বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে শুধু চোর ভাবছেন কাকে তুলেছিলাম, কত বাচ্চা এই স্কন্ধে তুলেছি, কোলে তুলেছি, এমন অনুভূতি হয়নি। যেন সবকিছু নিথর হয়ে যাচ্ছে। আর ওই ছোট্ট বালকের মুখটা বারবার আমার হৃদয় পটে ভেসে আসছে। আস্তে আস্তে সেই চোর দুটো স্বয়ং ভগবান নিমাইয়ের কৃপাতে, নিমাই যেহেতু তার পিঠে উঠেছেন আর পিঠে উঠেই আশীর্বাদ করে দিয়েছেন, ওই আশীর্বাদে সেই চোর কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে গেলেন। চুরি ছেড়ে দিলেন, বললেন আর চুরি করব না। এখন থেকে প্রতিদিন শশীর অঙ্গনে গিয়ে এই শিশুরূপকে দর্শন করব আর ওখানে বসেই কীর্তন করব। কারণ নিমাই কীর্তনের পাগল ছিলেন। কেউ যদি একবার হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতেন, নিমাই তাকে খুব আদর করতেন, প্রীতি প্রদান করতেন। হরিবোল শব্দ বললে নিমাই সন্তুষ্ট হয়ে যেতেন। চোররাও ভগবান স্বয়ং শিশুরূপী ভগবান তার করুণা পেয়ে পরম ভক্তে পরিণত হয়ে গেলেন। বলো দর্পদরণ ভগবান কি, বলো নিমাই ভগবান কি। জয় জয় নিতাই এই নিমাই যখন বাড়ির মধ্যে থাকতেন আর বাড়ির বাইরে থাকতেন, কিন্তু একটা জিনিস সবাই লক্ষ্য করতেন, নিমাই মার কাছে আছেন কিন্তু নুপুরের শব্দ শোনা যাচ্ছে। বলি নুপুরের শব্দ কোথা থেকে শোনা যাচ্ছে? শচীমা দেখলেন, শচীমা জগন্নাথ মিশ্রকে বলছেন, দেখো নুপুরের শব্দ শোনা যায় আমাদের ঘরের মধ্যে সব সময়। তখন জগন্নাথ মিশ্র বলছে, কে আর নুপুর বাজাবে, একমাত্র তো নুপুর আছে কৃষ্ণের পায়ে। আমাদের ঘরে কৃষ্ণ আছে না, আমাদের ঘরের যে ভগবান, সেই ভগবানই হয়তো উঠোনে নেচে নেচে বেড়ায়, সেই জন্য নুপুরের শব্দ পাওয়া যায়। এই নুপুরের শব্দে কখনো কখনো শচীমা জগন্নাথ মিশ্র পাগল হয়ে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের যত আকর্ষণ শক্তি আছে, কৃষ্ণ যে যে লীলায় এসেছেন প্রত্যেকটি লীলায় কিছু না কিছু আকর্ষণী শক্তি জগতের মধ্যে রেখেছেন। তার মধ্যে তিনি যখন রামচন্দ্র লীলায় এসেছেন, রামলীলাতে তার ধনুর্বাণের টঙ্কারে, তার ধনুষের শব্দে পাপীর হৃদয়ের মধ্যে কম্পিত হয়ে যেত, আর যিনি মিত্র থাকতেন তার হৃদয় আনন্দে ভরে যেত। এটা হচ্ছে প্রভু রামচন্দ্রের স্পেশাল কৌশল আকর্ষণের। আর সেই ভগবান যখন ত্রেতা যুগে কৃষ্ণ রূপে আসলেন, তার বংশীর শব্দে যারা শত্রু থাকতেন, শত্রুরা উতালা হয়ে পড়তেন,
আর গোপীরা প্রেমে পাগলিনী হয়ে পড়তেন। কৃষ্ণের বংশীর শব্দ ছিল এরকম। সেই কৃষ্ণ যখন নবদ্বীপে গৌর হয়ে আসলেন, তখন তার পায়ের নুপুরের শব্দ আর মুখে হরিবোল শব্দে শত্রুর হৃদয় দুর্বল হয়ে পড়ত, আর ভক্তের হৃদয় আনন্দে উদ্বেলিত হয়ে উঠত। তার প্রমাণ এই নবদ্বীপে ভক্তরা নিমাইয়ের মুখের হরিবোল শব্দে কোটি কোটি জন্মের কুম্ভকর্ণের মতো কোটি কুম্ভকর্ণের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যেত মহাপ্রভুর মুখের হরিবোল শব্দ শ্রবণ করে। আনন্দের হিল্লোল ধারা হয়ে যেত। মহাপ্রভু যেই হরিবোল শব্দ বলতেন, হরিধ্বনি করতেন, আর মহাপ্রভুর সেই হরিধ্বনিতে ভক্তদের হৃদয়ে যেমন সমুদ্রের বুকে স্রোত আসলে যেমন সেই স্রোত সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়, সমুদ্রের বুকে যদি একবার বান আসে, সেই বান যেমন কূলবর্তী কোনো কিছুই দেখেন না, কূলবর্তী সব কিছুকে একেবারে ভাসিয়ে নিয়ে চলে যান, তেমনি ভাবে মহাপ্রভুর মুখের হরিবোল শব্দ শ্রবণ করে ভক্তগণ যারা থাকতেন তাদের হৃদয়ের উপরে পড়ে থাকা সকল পাপ, পঙ্কিলতা, কালিমা সব কিছুকে মহাপ্রভুর হরিবোল শব্দ ভাসিয়ে নিয়ে তাদের হৃদয়ে সেই একেবারে বিশাল স্রোতধারা সৃষ্টি করে দিত। তার হৃদয় যেন একেবারে নিথর হয়ে যেত, হৃদয়ের উপরে সকল কালিমা ভস্মীভূত হয়ে যেত। আর হরিবোল হরিবোল এই শব্দ শ্রবণে সকলের হৃদয়ের সকল বাসনা যেন ভস্মীভূত হয়ে যেত, সংসার বাসনা ক্ষয় হয়ে যেত, আর সবাই আনন্দ হিল্লোলে ভাসতে ভাসতে সেই মহাপ্রভুর দিব্য নামে দিব্য কীর্তনে বিভাগ্ন হয়ে সবাই মিলে আনন্দ করতেন, আর সবাই মিলে বলতেন হরি সেই হরিবোল শব্দ সমগ্র বিশ্বকে পাগল করে দিত। এইভাবে মহাপ্রভু শচীর অঙ্গনের মধ্যে আনন্দ করে চলেছেন। একদিন মহাপ্রভু তখনও ছোট, একদিন একজন ব্রাহ্মণ এসেছেন, আর ব্রাহ্মণকে সেই ব্রাহ্মণ এসেছেন তৈত্তিক বিপ্র। দেখো শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, এই জগতে তুমি কাউকে সম্মান করো আর না করো, ব্রাহ্মণ বৈষ্ণব তাদেরকে তোমাকে সম্মান করতেই হবে। বলছে মানুষের জীবন ধন্য হয়ে যায় ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদে, আর মানুষের জীবন বিপন্ন হয়ে যায় ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপের কারণে। একবার সবাই বলো প্রেম সে বলো। মানুষের জীবন ধন্য হয়ে যায় ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদে, আর মানুষের জীবন বিপন্ন হয়ে যায় ব্রাহ্মণ বৈষ্ণবকে অবজ্ঞার কারণে। এই জগতে যদি ভগবানকে লাভ করতে চাও, একমাত্র ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করা প্রয়োজন। যদি ব্রাহ্মণ এবং বৈষ্ণব সন্তুষ্ট না হয়, তুমি অনাদিকাল ধরে ভগবানকে ভজন করেও ভগবানকে লাভ করতে পারবে না। ভগবানকে পেতে চাইলে একমাত্র উপায়, সেটা হচ্ছে ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সম্মান।
ভগবান শ্রীকৃষ্ণ নিজেই মুখ দিয়ে বলেছেন, আমি এই পৃথিবীতে আসি তার কারণ হচ্ছে সাধু, পরিত্রাণায় সাধুনাম আর বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন তার পিছনে কারণ বলছেন পরিত্রাণায় সাধুনাম, আমি সাধুদের রক্ষা করবার জন্য আসি। আর দ্বিতীয় বললেন বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীদের বিনাশ করবার জন্য আসি। যেখানে যেখানে সাধুর উপরে অত্যাচার হয়, যেখানে যেখানে গাভীর উপরে অত্যাচার হয়, গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বলছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, তিনি সাধুদের পরিত্রাণের জন্য আসেন। সেই ভগবান বলছেন গো ব্রাহ্মণ হিতায় চ, আমি গাভী আর ব্রাহ্মণের হিতের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়। ভগবানের এই পৃথিবীতে আবির্ভাবের প্রকৃষ্ট কারণ হচ্ছে গরু এবং ব্রাহ্মণ। সেই জন্য বাবা যদি কোথাও দেখবেন ব্রাহ্মণ বৈষ্ণব ঠিক আছে আচরণ করে না, কিন্তু বর্ণের শ্রেষ্ঠ, মনে রাখবেন। গলায় কইতে ধারণ করা আছে, কিন্তু আমিও মদ খাই, ব্রাহ্মণ ঠাকুরও মদ খাই, কিন্তু তথাপিও তিনি পূজ্য, মনে রাখবেন। কলিযুগে শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে ব্রাহ্মণের ধর্ম থাকবে না, কিন্তু তথাপিও অন্য অন্য যুগে ব্রাহ্মণ সকলের পূজ্য। ব্রাহ্মণের চরণ ধৌত জল পানের বিধান পূর্ব যুগে ছিল। যুগকে যেমন অস্বীকার করা যায় না, ব্রাহ্মণের ব্রাহ্মণত্বকে তেমন অস্বীকার করা যায় না। সবাই একবার বলুন রাধে রাধে। আর যদি কেউ বৈষ্ণব হয়ে যায় তাহলে বৈষ্ণব সকলের পূজ্য হয়ে যায়। বলে আমার সঙ্গেই তো খেলা করতো, ন্যাংটা কালে একসঙ্গে হাত ধরে খেলতাম, কিন্তু আপনার বন্ধুটি আজকে হয়তো গলায় তুলসীর মালা পড়েছে, একজন সৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন, নিরামিষ খান, ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের নিবেদিত প্রসাদ আহার করেন। আপনি মনে করবেন ইনি আমার সেই বন্ধু, এইরকম মনে করা চলবে না। তার কারণ আপনার বন্ধু পূর্বে ছিল বটে, কিন্তু আজ আপনার বন্ধু একজন পরম বৈষ্ণবে পরিণত হয়েছে। আপনার বন্ধু এমন একটা স্থানে গেছেন, স্বয়ং ভগবানকে তিনি তার হৃদয় মন্দিরে প্রতিস্থাপিত করে রেখেছেন। ভগবান কোথায় থাকেন? বলছেন ভগবান একমাত্র বৈষ্ণবের হৃদয়ে থাকেন। কোথায় থাকেন ভগবান? বলো কোথায় থাকে? শাস্ত্রের মধ্যে বলছে বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, আমার গোবিন্দ কহেন মম বৈষ্ণব ভগবান কোথায় বিশ্রাম করেন? ভগবানের একমাত্র বিশ্রাম নেওয়ার একটি জায়গা, সেটা হচ্ছে বৈষ্ণব হৃদয়। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। গোবিন্দ স্বয়ং গোবিন্দ, গোবিন্দ স্বয়ং বৈষ্ণবের হৃদয় মন্দিরে একমাত্র বিশ্রাম পান। সারাদিন মানুষজন গোবিন্দের মন্দিরে যায়, কেউ গিয়ে বলে ও গোবিন্দ আমার ছেলেটাকে মাধ্যমিক পরীক্ষায় পাশ করিয়ে দাও,
আর একজন গিয়ে বলছে, ও গোবিন্দ, আমার মেয়েটাকে একটা ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দাও। গোবিন্দের কাছে সবাই গিয়ে কিছু না কিছু বলতে থাকে। গোবিন্দের মাথায় টেনশন, গোবিন্দের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এত মানুষের চাওয়া, এত মানুষের চাহিদা। কেউ গিয়ে বলে, ও গোবিন্দ, আমার গরুটা অসুস্থ হয়েছে, গরুটা যেন সুস্থ হয়ে যায়। কেউ বলে, ও গোবিন্দ, আমি মুরগিটা খুঁজে পাচ্ছি না, মুরগিটা যেন খুঁজে পায়। ও গোবিন্দ, আমার বাড়িতে ভাত ফুরিয়ে গেছে, যেন বস্তা বস্তা চাউল ডাউল কেউ এনে দিয়ে যায়। কত রকমের অভিযোগ গোবিন্দের কাছে। আর গোবিন্দ সকলের অভিযোগ নিতে নিতে গোবিন্দের মাথা ব্যথা শুরু হয়ে যায়। তখন গোবিন্দ ভাবেন, আমি কোথায় গিয়ে আশ্রয় গ্রহণ করব? এই জগতে সবাই গোবিন্দের কাছে চায়, গোবিন্দের কাছে গিয়ে বলে, এটা দাও, সেটা দাও, সেটা দাও, সেটা দাও। কিন্তু একমাত্র একজন ব্যক্তি আছে যে গোবিন্দের কাছে গিয়ে কিছু চায় না, আর তিনি হচ্ছেন বৈষ্ণব। তিনি কে? বলো মায়েরা, তিনি কে? বৈষ্ণব। পৃথিবীর সবাই গোবিন্দের কাছে কিছু না কিছু চায়, কিন্তু একমাত্র বৈষ্ণব আছে যিনি গোবিন্দের কাছে কিছুই চান না। বৈষ্ণব যিনি হয়ে যান, একবার যদি কেউ সদ্গুরুদেবের কৃপা পেয়ে যায়, আর একবার যদি কেউ বৈষ্ণব হয়ে যায়, বৈষ্ণবের শুধু একটাই চাওয়া হয়, সেটা হচ্ছে, হে প্রভু, আমি জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ সেবার অধিকার পাই, আর কিছু চাই না, আর কিছু চাই না প্রভু। আমি জন্ম জন্মান্তরে একটা বস্তুই কামনা করি, সেটা হচ্ছে তোমার অহৈতুকী ভক্তি। ভক্তি ছাড়া আর কিছু দিও না আমাকে। সেই জন্যই তো স্বয়ং ভগবান নিজের মুখ দিয়ে বলেছেন, শোনো, মহাপ্রভুর মুখ নিঃসৃত বাণ। ভগবান নিজে বলছেন বৈষ্ণবের কোয়ালিটি কেমন, বৈষ্ণব কেমন, শোনো। না ধনাম না জনাম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কামে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভগবান ভক্তির অহৈতুকীর তয়ে। বৈষ্ণব কেমন? না বলছে বৈষ্ণব হবেন এইরকম। বৈষ্ণবের চাহিদা কেমন শোনো। বৈষ্ণব ভগবানের কাছে কি চান? বৈষ্ণব ভগবানের কাছে চান, হে ভগবান, না ধনাম না জনম, বলছে হে ভগবান, ধন চাই না। সবাই গিয়ে ভগবানের কাছে বলে, ভগবান টাকা দাও, পয়সা দাও, বড় লোক বানিয়ে দাও, অর্থশালী বানিয়ে দাও, আমার জন্য ঘরের মধ্যে কোনো কিছু অভাব না থাকে। আর বৈষ্ণব গিয়ে বলেন, হে ভগবান, না ধনাম, ধন চাই না। বৈষ্ণব গিয়ে বলেন, ভগবান, না জনাম, আমি সুনাম চাই না, সবাই আমাকে প্রশংসা করুক, আর সবাই আমাকে বড় ফুলের মালাটা পরাক, এইসব সুনাম চাই না। মানুষের এত বেশি বাহবা চাই না। কি চাই? না ধনাম না জনাম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কামে। হে ভগবান, একটা সুন্দরী রমণীকে আমার স্ত্রী বানিয়ে দাও, এটাও চাই না। কি চাই? না সুন্দরী রমণী চাই না। তাহলে কি চাই? হে ভগবান, তোমার কাছে একটাই চাও। বৈষ্ণব কি চাই ভগবানের কাছে? তো বৈষ্ণব ভগবানের কাছে চাই, জগদীশ কাময়ে। হে জগদীশ, তোমার কাছে একটা জিনিস কামনা আছে আমার। কি কামনাটা? কি বলছে? জগদীশ কামায় মম জন্মনি জন্মনি সরে ভাবতার ভক্তির অহৈতুকীর তৈ। বলছে, হে ভগবান, তোমার কাছে
জন্ম জন্মান্তরে একটাই চাওয়া, মম জন্মনি জন্ম নিঃস্বরে। তার মানে জন্ম জন্ম ধরে একটা বস্তুই চাই, জন্মনি জন্ম নিঃস্বরে। ভগবান ভক্তি ভগবান শুধু তোমার চরণের যে ভক্তি, এই ভক্তির নাম হচ্ছে অহৈতুকী ভক্তি। অহৈতুকী মানে কি বলছে? যে ভক্তি প্রাপ্তির জন্য কোনো হেতু থাকে না, তার মানে কোনো কারণ নেই, শুধু নিষ্কাম অহৈতুকী ভক্তি, এটাই শুধু চাই প্রভু তোমার চরণে, আর কিছুই চায় না। সবাই বলো প্রেম সে বলো, আরে জোরে বলো, হাত তুলে বলো, প্রেম সে বলো। আর কিছু চায় না। কি চায় বলে? একমাত্র তোমার চরণে প্রার্থনা, অহৈতুকীর ভক্তি। ভগবান অহৈতুকীর ভক্তি দাও। এই কারণে বৈষ্ণবকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। বলছি বৈষ্ণবের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। তোমার গ্রামের মধ্যে দিয়ে যদি বৈষ্ণব যায়, আজকে এখানে এসেছি আমরা, আমার সঙ্গে আরো সব বৈষ্ণবরা এসেছেন, দেখলে কি বলবে? বৈষ্ণব দেখলে মায়েরা বলো কি বলবে? বলো, হাত জোর করে বলবে, কি বলবে? বলবে রাধে রাধে। বৈষ্ণব দর্শন করলে প্রণাম। বলছে বৈষ্ণব নিন্দিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা ফিরে নাহি চায়। যদি কোনো মানুষ একবার বৈষ্ণবকে নিন্দা করে গঙ্গা স্নান করতে যায়, গঙ্গাও তার দিকে ফিরে তাকায় না, শুনে রাখো। আর বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়াইবে মাথা। গ্রামের মধ্যে বৈষ্ণব এসেছেন, দেখলে কিন্তু মাথা নত করে প্রণাম করলে না। বলি বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়াইবে মাথা, তার যাগ যজ্ঞ পূজা পার্বণ সবই হবে বৃথা। তুমি যত বড়ই পূজার থালা সাজাও না কেন, আর যত বড়ই যজ্ঞবেদী সাজিয়ে যজ্ঞ করো না কেন, তোমার যাগ যজ্ঞ পুজো পার্বণ সব ব্যর্থ হয়ে যায় যদি বৈষ্ণব দেখে মাথা নিচু করে প্রণাম না করে। এই জন্য বৈষ্ণব শ্রেষ্ঠ। বলি বৈষ্ণব কিভাবে কৃপা করেন? বলছে এহেন মরমী প্রেমময়ী বৈষ্ণব যদি একদিন কারোর গৃহের মধ্যে থাকে, সেই দিনটা তার বাড়িটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায়। বলো নিতায় গৌর হরি। কোন বৈষ্ণব যদি কারোর ঘরের মধ্যে থাকে, ওই দিনটা ওই বাড়িটা বৈকুণ্ঠ, ওই বাড়িটার বাড়ি নয়, ওটা স্বয়ং বৃন্দাবন হয়ে যায়। আর কারা মাথা নত করে না বলতো বৈষ্ণবকে দর্শন করে? যার পেট পোড়া অহংকার, সে কখনো বৈষ্ণব দর্শন করে হাত জোর করতে পারে না। মন ভরা যার ব্যয়রাম, বুঝো তো, মন ভরা যার রোগ, সে কখনো বৈষ্ণব দর্শন করে হাত জোর করেন না। মনের মধ্যে অহংকার আর ছলচাতুরি ভরা, তারা বৈষ্ণবকে বৈষ্ণবই মনে করেন না। কপালে তিলক পরা আছে, মনে করে এ তো একটা ভণ্ড। আরে নবদ্বীপের চাপাল গোপাল মনে করতো মহাপ্রভুকে দেখে, নিতাইকে দেখে মনে করতো একটা ভণ্ড যাচ্ছে। বলো রাধে রাধে, প্রেম সে বলো। সমগ্র জগতের ভগবান তাকে দেখে জগায় মাদায় মনে করতো চরম ভণ্ড, বৈষ্ণব মানে ভণ্ড। এই গ্রামের মধ্যে হয়তো এরকম লোকও আছে। হ্যাঁ, আছে নাকি জানি না, আছে, থাকতেও পারে।
কলিযুক্ত সব গ্রামেই থাকে দুই একটা। বৈষ্ণব মানে তাদের কাছে ভণ্ড। সেই জন্য বাবা ভগবানকে লাভ করার আগে ভগবানের ভক্তের চরণ সেবা করা আগে প্রয়োজন। কোনদিন যদি তোমার ঘরে তোমার গ্রামে বৈষ্ণব আসলো, মনে করবে গ্রামটা আজ থেকে বৈকুণ্ঠ হয়ে গেছে। 3 দিনের জন্য এখানে ভাগবত এসেছে, মনে 3 দিনের জন্য এই গ্রাম সাধারণ গ্রাম নয়। 3 দিনের জন্য এই গ্রাম ইন্দ্রপুরী গ্রাম নয়। 3 দিনের জন্য এই গ্রাম স্বয়ং বৃন্দাবন। আর যেখানে ভাগবত কথা হচ্ছে এই স্থানটি হচ্ছে অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবন সাধারণ স্থান নয়, ভাগবত যেখানে হয় সেটা অভিন্ন ধামে পরিণত হয়ে যায়। এখন এটা তীর্থ, এখানে যারা যারা বসে আছে সবাই তীর্থ মণ্ডলের মধ্যে বসে আছে। আর তীর্থের মধ্যে বৃন্দাবনের মধ্যে কি শব্দ শোনা যায়? কানের মধ্যে কি শব্দ শোনা যায়? বৃন্দাবনে কেউ গেছো? বৃন্দাবনে গেলে শুধু একটাই শব্দ শোনা যায়। কারণ যদি রাস্তার দরকার হয়, পথের দরকার হয়, সামনে কেউ দাঁড়িয়ে আছে, বলে রাধে রাধে মা একটু সাইড দাও। কি বলে? রাধে রাধে। দোকানদারকে দেখা হলে দোকানদারকে বলে রাধে রাধে দাদা আমাকে এই জিনিসটা দিন, রাধে রাধে বাবা এই জিনিসটা দাও। বৃন্দাবনে যার সঙ্গে যার দেখা হয় সে তাকে কি বলে? কি বলে? সবাই বলো, সবাই আরে দুহাত তুলে বলো, প্রেম সে বলো, রাধা রানী সরকার কি, বলো বিশ্বভানু লাল কি, নিতাই গৌর হরি বাবা। সেই জন্য বৈষ্ণবকে দেখলে অন্তত কদর করো। আর দ্বিতীয় কথা, ভগবানকে লাভ করতে চাও, নিষ্কণ্ঠ, তার মানে বেশি কিছু মনের মধ্যে রাখবে না। আমার অনেক ধন আছে, অনেক বিদ্যা আছে, অনেক কিছু জানি, এত কিছু নয়। বৈষ্ণব দর্শন করলে বৈষ্ণবের চরণে গিয়ে পড়ে ভিক্ষা করো, হে বৈষ্ণব ভগবান আমাকে শেখান কি করে আমি ভগবানের ভক্ত হতে পারব। জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভুর বাড়িতে এক বৈষ্ণব এসেছেন, নাম হচ্ছে তত্ত্বিক বিপ্র। বৈষ্ণব তো শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণ কুলে কেউ জন্মগ্রহণ করে বৈষ্ণব হলে সে আরো বেশি শ্রেষ্ঠ হয়ে যায়। প্রেম সে বলো। বৈষ্ণবের আবার কিন্তু কোনো জাতিকুল নেই, এরকম নয় যে বৈষ্ণব হতে গেলে তাকে ব্রাহ্মণ হতে হবে। শাস্ত্রের মধ্যে বলছে যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই জাত কুলাদি বিচার। বলছেন যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নেই কোন জাত কুলের বিচার। কৃষ্ণ ভজনটা এরকম যে এখানে যেই ভজন করে সেই বড় হয়ে যায়, এখানে জাত কুলের মান বিচার কিছুই নেই। একদিন এক ব্রাহ্মণ এসেছেন, ব্রাহ্মণ বৈষ্ণব এসেছেন স্বয়ং জগন্নাথ মিশ্র সচী মায়ের বাড়িতে, তখন নিমাই ছোট। আর ব্রাহ্মণ বৈষ্ণব আসলে সচিমার জগন্নাথ মিশ্র খুব আনন্দ পেয়েছেন। আহা হা, আমার জীবন তো ভাগ্য, আমার ভাগ্য কত সৌষ্ঠব, কত উচ্চ, কত শ্রেষ্ঠ আমি যে আমার ঘরে আজ বৈষ্ণব এসেছে। বৈষ্ণব বাড়িতে আসলে আনন্দের শেষ নেই।
আর বৈষ্ণব যদি আসবেন এই কথা শুনলেই হৃদয়ের মধ্যে আনন্দ হয়। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এই যে গ্রামে ভাগবত হবে, আপনারা 2-1 মাস আগের থেকে শুনেছেন ভাগবত হবে। যারা ভক্ত মানুষ তাদের হৃদয়ে আনন্দ হচ্ছে না যে 1 মাস পরে আমার গ্রামে ভাগবত আসবে, বৈষ্ণবরা আসবে? আনন্দ হচ্ছিল তো সবার? হ্যাঁ, পরের বছরে আবার আসবো, কার কার আনন্দ হবে দেখি? আনন্দ হবে তো সবার? হ্যাঁ, নেক্সট ইয়ারে আবার আসবো, আনন্দ হবে? আনন্দ। এই যে বলছে বৈষ্ণবের নামেতে উল্লাস। বৈষ্ণব বাড়িতে আসবেন, এই নাম শুনলেই হৃদয়ের মধ্যে আনন্দ শুরু হয়ে যায়। আর বৈষ্ণব যদি একবার এসে পৌঁছান তাহলে কত আনন্দ। সচিমা আর জগন্নাথ মিশ্রের আনন্দের শেষ থাকলো না। আজ বৃন্দাবন থেকে নবদ্বীপে বৈষ্ণব এসেছেন, আর সেই বৈষ্ণবকে হাত জোর করে প্রণাম নিবেদন করেছেন। বৈষ্ণব দর্শন করলে কি করা কর্তব্য? শাস্ত্রের মধ্যে বলছেন তদ্বিধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে গণাঃ জ্ঞানিনাস্ততো দর্শিনঃ। বৈষ্ণব দেখলে কি করবে? বলছে তদ্বিধি প্রণিপাতেনা, দেখলেই একেবারে লাঠির মতো দণ্ডবাদ হয়ে প্রণাম। তদ্বিধি প্রণিপাতেনা, প্রণিপাত। পরিপ্রশ্নেন সেবয়া, পরের লাইনে বলছেন পরিপ্রশ্নেন সেবয়া, তার মানে বৈষ্ণবকে সেবা করতে হবে। বৈষ্ণবকে খুব করে আদর যত্ন করে সেবা করতে হবে। সেবা করার পরে তারপরে জিজ্ঞাসা করতে হবে, গুরুদেব হে বৈষ্ণব, কৃপা করে আমার মনে একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের যদি উত্তর দিতেন আমার জীবন ধন্য হয়ে যেত। কিন্তু সবাই তো এরকম প্রশ্ন করে, মহারাজ বলি শকুন্তলার মার বাবার কাকার জ্যাঠার ছেলের নাম কি? বলে মহারাজেরও জানা নেই। প্রেম সে বলো। প্রশ্ন এরকম নয়, প্রশ্ন করতে হবে বৈষ্ণবের কাছে গিয়ে সেবা করে বিনম্র চিত্তে। শাস্ত্রের এটাই শিক্ষা। তদ্বিধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে গণাঃ জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। জ্ঞানী ব্যক্তির কাছে আপনি হাত জোর করে বিনম্রতার সঙ্গে যখন প্রশ্ন করবেন, ওই জ্ঞানী ব্যক্তি আপনাকে তখন হৃদয় থেকে আপনার জন্য আশীর্বাদ পূর্বক আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। তখন আপনার জীবন ধন্য হয়ে যাবে। বলো একবার প্রেম সে বলো। সেই জন্য বৈষ্ণব এসেছেন আজকে সচী মায়ের ঘরে, একেবারে দণ্ডবাদ হয়ে প্রণাম করেছেন। আর বৈষ্ণব আসলেই পাদ্য অর্ঘ্য, বৈষ্ণব এসেছেন পা ধৌত জল পাদ্য অর্ঘ্য প্রদান করেছেন, আরতি নিবেদন করেছেন। বৈষ্ণব এসেছেন, গৃহের মধ্যে ফুলের বিছানা বানিয়ে দিয়েছেন, সুন্দর কাপড় বিছিয়ে দিয়েছেন। আসুন বৈষ্ণব স্বাগতম, অভ্যর্থনা। বৈষ্ণবকে অভ্যর্থনা জানিয়ে গৃহের মধ্যে এনেছেন। বলছেন একটু ভোজন করুন। ব্রাহ্মণ বৈষ্ণব বলছেন, সচী মা তুমি তো জগতের শ্রেষ্ঠ মা, কিন্তু সবার হাতের রান্না আমি খাই না। আমাকে কিছু চাল ডাল এনে দাও, আমি রান্না করে আহার করব। বৈষ্ণব যদি তোমার হাতের রান্না খাই তাহলে তো তোমার জীবন ধন্য। আর বৈষ্ণব যদি বলে না 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 আমি নিজে রান্না করে খাবো, তার ব্রত ভাঙতে নেই, তাহলে তাকে রান্নার বস্তু সামগ্রী গুছিয়ে দিতে হয়। বৈষ্ণবকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন সচী মা জগন্নাথ মিশ্র, আর বৈষ্ণব সব কিছু নিয়ে একসঙ্গে নিয়ে এবার রান্না করেছে।
রান্না করে দুপুর বেলায় যেই না বাল গোপালকে আহ্বান করেছেন, বৃন্দাবনের ভক্ত তো, বাল গোপালকে যেই না আহ্বান করেছেন, গুরু মন্ত্র জপ করেছেন, গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র। ভগবানকে ভোগ লাগানোর জন্য একটি মন্ত্রের দরকার হয়, এই মন্ত্রের নাম হচ্ছে বীজ মন্ত্র। কি মন্ত্র বললাম মায়েরা? আর এই বীজের সঙ্গে সঙ্গে আরেকটা মন্ত্র থাকে, তার নাম হচ্ছে গায়ত্রী মন্ত্র। এটাকে বলে দীক্ষা। কিন্তু সবাইকে যদি প্রশ্ন করি দীক্ষা নিয়েছো, তাহলে সবাই বলে হ্যাঁ সবাই দীক্ষা নিয়েছে, কিন্তু কেউ বীজ মন্ত্র জানে না, কেউ গায়ত্রীর মন্ত্র জানে না, আবার সবার দীক্ষা হয়ে গেছে। এই আগের যুগের কুলগুরু প্রথা, এখান থেকে সঠিক দীক্ষা সঠিকভাবে প্রাপ্ত হওয়া যায় না। বাবা ডাক্তার ছিল, বাবার হাত যশ ছিল, ছেলে ভাবছে বাবা তো ইনজেকশন ফুটিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতো, তাহলে আমিও ইনজেকশন ফুটাবো। কিন্তু বাবা তো এমবিবিএস পড়ে ডাক্তারি করেছে। ছেলে যদি মনে করে আমি যে কোনো সিরিঞ্জ নিয়ে যে কোনো ঔষধ একেবারে দিয়ে দেবো কাউকে, সুস্থ হয়ে যাবে না অসুস্থ হয়ে পড়বে বলো? হ্যাঁ, বলি গুরুদেবের ছেলে গুরু হলে ওইরকম হয়। প্রেম সে বলো, বলো সবে। গুরুদেবের ছেলে যখন গুরু হয় তখন ওইরকম হয়। গুরুদেব তো ডাক্তার ছিল, ভালো লোক ছিল, কিন্তু তার ছেলে ভাবছে বাবার ব্যবসাটা আমি একটু ধরি, তখন সেও বসে গেছে বাবার মতো গুরু পাঠে। আর হয়ে যাবে কি, এ যখন কাউকে মন্ত্র দেবে তার উল্টো রিয়াকশন করবে। বাবা ওষুধ দিত সেরে যেত, কিন্তু তার ছেলে তো আর এমবিবিএস পাস করেনি, সে যদি এখন ওষুধ দেয় তার রোগ আরো বেড়ে যাবে। বলো একবার প্রেম সে বলো, আরো জোরে, আরে আরো জোরে। বৃন্দাবন বিহারী লাল কি, বলো সতগুরুদেব ভগবান কি। ব্রাহ্মণ বৈষ্ণব আজকে গোপাল মন্ত্র জপ করেছেন। এই যে এখান থেকে শুরু হয় গোপাল মন্ত্র। একেবারে অন্যের উপরে নিয়ে হাতটা নিয়ে ভগবানকে ভোগ লাগানোর মন্ত্র হচ্ছে গোপাল মন্ত্র। গোপাল মন্ত্র যেই না জপ করেছেন, জপ করার সঙ্গে সঙ্গে নিমাই ছুটতে ছুটতে এসে ঘরের মধ্যে গিয়ে গোপাল মন্ত্র জপ করে চোখটা বন্ধ করে যেই না ধ্যান করেছেন ব্রাহ্মণ, আর স্বয়ং নিমাই গিয়ে সেখান থেকে গ করে যা যা রান্না করেছিল সব খেতে শুরু করেছে। চোখ খুলে দেখেন, আরে এই বাড়ির ছোট ছেলে বাচ্চা নিমাই, সে তো আমার ভোগ সব খেয়ে নিল, আমি যা ভগবানকে অর্পণ করেছিলাম। রে 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 রে, দেখো 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 তোমার বাচ্চা করছে কি। জগন্নাথ মিশ্র সচিবা ছুটতে ছুটতে আসলেন, আরে নিমাই তুই কি করছিস? এ ভগবানের আসনে বসে তুই খাওয়া শুরু করেছিস? বলি মা আমাকে ডেকেছে তো তাই আমি খেতে আসলাম। বলি কখন ডাকলো তোকে? মিথ্যা কথা বলিস। মুখের উপরে খুব করে শাসন করলেন সচিব। সত্যি তো ডেকেছে তাই না? হ্যাঁ ডেকেছেন কিনা? কেন ডেকেছেন শোনো তাহলে। আমাদের এক পদকর্তা আছে, নাম হচ্ছে বাসুদেব ঘোষ। এই বাসুদেব ঘোষ একটি পদ লিখেছেন, সেই পদের মধ্যে বাসুদেব ঘোষ বলছেন, শুনবে নাকি? বলে বাসুদেব ঘোষ কয়ে করি জড় হাত, বলি বাসুদেব ঘোষ কয়ে করি জড় হাত। এই জোড়হাত করে বাসুদেব ঘোষ বলছেন, জোড়হাত কি বলছেন? বলি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আর বাসুদেব ঘোষ কয়ে করি জড় হাত। সবাই জোড়হাত করে, জোড়হাত জোড়হাত। বলি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জয় জয় জগন্নাথ
শচীর নন্দন। জগন্নাথ মানে কি? বলে জগতের যিনি নাথ তার নাম হচ্ছে জগন্নাথ। আর এই জগন্নাথ, স্বয়ং জগন্নাথ কার নন্দন? শচীর নন্দন। আর মিনিং আরেকটা, জগন্নাথ মিশ্র আর শচীর নন্দন হচ্ছেন স্বয়ং মহাপ্রভু। যিনি জগন্নাথ তিনি কৃষ্ণ আর তিনি গৌর। বাসুদেব ঘোষ পদকর্তা গাইছেন খুব প্রেম ভরে, আনন্দ। সবাই হাতে তালি দিয়ে বলি জয় জয় জগন্নাথ শচীর নন্দন, জয় জয় জগন্নাথ শচীর নন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। তিনটি ভুবন আছে আমাদের। কটা ভুবন মায়েরা বলো? কটা ভুবন? তিনটি ভুবন। একটা হচ্ছে স্বর্গ, আর একটা হচ্ছে মর্ত, আর একটা হচ্ছে পাতাল। এই তিন ভুবন। স্বর্গ মুখস্থ করো, স্বর্গ, মর্ত, আর বলো কি? পাতাল। তিন ভুবন। এই তিন ভুবন কার বন্দনা করে? রাজ্য করে জগন্নাথের। তিন ভুবন জগন্নাথের বন্দনা করে। বাবা যারা যারা হাত তুলে কীর্তন করছো না, এখনো হাত তোলো। হাত তো পেয়েছি তার কীর্তনের জন্য, তার নাম গুণগান গাওয়ার জন্য। সবাই মিলে বলি জয় জয় জগন্নাথ শচীর নন্দন, আর ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবন করে যার ভুবন করে যার চরণ বন্দন, ভুবন করে যার চরণ বন্দন। আর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার। বলি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার। আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা। নীলাচলে, নীলাচল মানে কোথায়? জগন্নাথ পুরী যাবে একবার জীবনে। জীবনে তো এই কি বলে ইন্দ্রপুরীতে থেকে মৃত্যুবরণ করলে চলবে না মায়েরা, এই গ্রাম থেকে বেরোতে হবে। একবার যাবে জগন্নাথ পুরীতে, বেশি খরচ নেই, মাত্র 2000 টাকা খরচ করলে চলে যেতে পারবে এখান থেকে। জগন্নাথ পুরী দেখবে। জগন্নাথ, জগন্নাথের হাতে কি? শঙ্খ চক্র গদা পদ্ম। সমগ্র জগতের নাথ নাম হচ্ছে জগন্নাথ। জগন্নাথের কাছে কি আছে? হ্যাঁ, আচার্যপাদ বলছেন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। এই যে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধার। আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা। বলি নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুগা। স্বয়ং ভগবান পুরী ধামে থাকলে হাতে শঙ্খ চক্র গদা পদ্ম থাকে, আর যখন নদিয়ায় থাকেন তখন তার হাতে কি থাকে? একটা হাতে কমণ্ডলু, তার মানে বদনার মতো, দেখেছো তো? আর কমণ্ডলু বলে। আর একটা দণ্ড মানে লাঠি, তার মানে ভগবান সন্ন্যাস। এই নিমাই যখন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাস নিলেন তখন তার নাম হলো নিমাই সন্ন্যাস। আর সন্ন্যাস অবস্থায় কি থাকে? হাতে কমণ্ডলু আর একটা লাঠি। জয় জয় জগন্নাথ শচীর নন্দন, জয় জয় জগন্নাথ
বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओ हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम ओ हरे कृष्ण 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 हरे हरे बोलो हरे राम 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 हरे हरे समझ ले हाथ बुले हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे कृष्ण कृष्ण हरे राम राम দেখুন যিনি নিমাই তিনি কৃষ্ণ তিনি গোপাল যেই না নিবেদন করেছেন সঙ্গে সঙ্গে সেখানে চলে এসেছেন এসে আহার শুরু করেছেন সচিমা খুব করে বকা দিলেন ব্রাহ্মণকে আবার বললেন পুনরায় রান্না করেন ব্রাহ্মণ আবার পুনরায় রান্না করলেন হয়ে গেল বিকাল বেলায় আবার যখন ভোগ নিবেদন করতে বসেছেন ব্রাহ্মণ তখন সচিমা জগন্নাথ মিশ্র মহাপ্রভুকে ধরে রেখেছেন যেন এবার না যেতে পারে কোন ফাঁকে সচিমায়ের আঁচলের ফাঁক দিয়ে যেই নিবেদন করেছেন আঁচলের ফাঁক দিয়ে একেবারে গিয়ে গৌরাঙ্গ আবার বসে গেছেন সেই বেদিতে আর খেতে শুরু করেছে যেই না খেতে শুরু করেছেন এবার নিমাইয়ের এক বড় ভাই ছিল নাম হচ্ছে বিশ্বরূপ এবার বিশ্বরূপকে ডাকলেন সচিমা কারণ নিমাই বিশ্বরূপকে খুব সম্মান করতেন বিশ্বরূপ গিয়ে নিমাইকে বললেন নিমাই তুমি ভুল করছো অপরাধ করছো দাদার কথা চুপটি করে শুনলেন আবার রান্না শুরু করেছেন ব্রাহ্মণ এবার হয়ে গেছে রাত বিশ্বরূপ কোলের মধ্যে নিয়ে মহাপ্রভুকে শুয়ে রেখেছেন কারণ এই বিশ্বরূপ ছিলেন পরম বৈষ্ণব বহু জন্ম তপস্যা করে বিশ্বরূপ মহাপ্রভুকে প্রাণধন ভ্রাতুর সম্পদ রূপে পেয়েছিলেন বিশ্বরূপ মহাপ্রভুকে নিয়ে শুয়ে আছেন এখন রাতের বেলায় ব্রাহ্মণ আবার নিবেদন করেছেন যেই না নিবেদন করেছেন যেই গোপাল মন্ত্র জপ করেছেন মহাপ্রভু তার দ্বিতীয় স্বরূপকে বিস্তার করে সেখানে গিয়ে বসে বসেছে এবার যখন চোখ খুলেছেন চোখ খুলে দেখেন সেই নিমাই আবার এত রাতের বেলায় ভোগ নিবেদন করেছে তাও নিমাই এসে খাওয়া শুরু করেছে এবার ব্রাহ্মণ বলছে এটা তো হতে পারে না ব্রাহ্মণ বৈষ্ণব বুঝে গেছেন এটা কোনো সাধারণ ঘটনা নয় ব্রাহ্মণ বৈষ্ণব এখন পায়ে পড়ে গেছেন কে তুমি এতক্ষণ তো অহংকার নয় এতক্ষণ স্মৃতিপটটা স্পষ্ট হয়নি এবার স্মৃতিপট স্পষ্ট হয়ে গেল কে তিনবার ভোগ রান্না করলাম তিনবারই আমার ভোগ ভগবানকে নিবেদন করার সময় এসে খাই কোন ফাঁক দিয়ে আসে দেখতে পাই না কেউ কে এই শিশু এ তো সাধারণ শিশু নয় কে তুমি হাত জোর করে যান
নিমাই বলছেন, জানতে চাও আমি কে? আরেকবার চোখ বন্ধ করে চোখ খুলে দেখো তো আমি কে। এবার চোখ বন্ধ করে যেই না চোখ খুলেছেন, সেই দেখছেন জন্ম জন্ম ধরে যে ইষ্টদেবের স্মরণ করে অনাদিকাল কাটিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে যার চরণ আকাঙ্ক্ষায় প্রহার করেছেন, যাকে পাওয়ার উদ্দেশ্যে এই বৈষ্ণব সংসার ছেড়েছেন, যাকে পাওয়ার উদ্দেশ্যে গৃহ ছাড়া হয়েছেন, বনবাসী হয়েছেন, সেই প্রভু তার সম্মুখে বসে আছেন। কে? নিমাই নয়, স্বয়ং গোপাল নরবা নব দুর্বাল শ্যাম ত্রিভঙ্গ ঠামে একেবারে সেই ব্রাহ্মণের সম্মুখে বাসী হবে দাঁড়িয়ে রয়েছে। জয় জয় নিতাই গৌর কাকে নিমাই মনে করেছিলাম? এ তো নিমাই নয়, এ তো সেই নব দুর্বদাল শ্যাম ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়ে আছে। ওহো প্রভু, কত বন, কত জঙ্গল, কত প্রান্তর, কত কান্তার, কত মরু, কত কিছু পার হয়েছে তোমাকে পাওয়ার জন্য পাইনি। যে প্রভুকে বৃন্দাবনে দর্শন করা যায় না, সেই প্রভুকে আমি নবদ্বীপে দর্শন করলাম। ও, তুমি জানো না বুঝি আমি বৃন্দাবন ছেড়ে এখন নবদ্বীপে এসেছি? এই তো প্রভু, আজকে দেখলাম তুমি বৃন্দাবন ছেড়ে এখন নবদ্বীপে এসেছি। বৃন্দাবনের প্রভু এখন নবদ্বীপে। বলো নবদ্বীপ বিহারী লাল কি। স্বয়ং মহাপ্রভু সেই নবদ্বীপে বিপ্রকে দর্শন দিলেন। বলে, বিপ্র, হে বৈষ্ণব, আজ তোমার সাধনা পূর্ণ হয়েছে, কারণ তুমি নবদ্বীপে এসেছো। বৃন্দাবন আর নবদ্বীপের মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ যদি মনে করে শুধু বৃন্দাবনকে আশ্রয় করে থাকবো আর নবদ্বীপকে ফেলে দেব, অপরাধ হয়ে যাবে। হাত দেখেছেন তো? হাত, এই যে দুটো হাত দেখে নিন ভালো করে, দুটো হাত। যদি আপনার একটা হাত কেটে নেওয়া হয়, আপনি যদি বলেন আমার ডান হাতটাই ভালো, বাম হাতটার দরকার নেই, কেটে নেওয়া হলো, আপনি কাল থেকে বাহ্যক্রিয়া কি করে করবেন? আপনি যদি মনে করেন না আমার বাম হাতটা ভালো, ডান হাতটার দরকার নেই, ডান হাতটা যদি কেটে নেওয়া হয়, আহারটা কি করে করবেন? দুটো হাতেরই মানব জীবনে যেমন প্রয়োজনীয়তা রয়েছে, দুটো চোখেরই মানব জীবনে যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি নবদ্বীপ এবং বৃন্দাবন এটা হচ্ছে আমার দুটো চোখের মতো, দুটো হাতের মতো। নবদ্বীপকে বাদ দিলে বৃন্দাবন অপূর্ণ, আর বৃন্দাবনকে বাদ দিলে নবদ্বীপ অপূর্ণ। নবদ্বীপ আর বৃন্দাবনের মিলন মেলা যখন তৈরি হয়ে যায়, তখন সেটা পূর্ণ হয়ে যায়। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। একটার সঙ্গে আরেকটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত, কোনটাকে বাদ দিয়ে কোনটা সম্ভব না। শুধু ভক্তগণ, এই নবদ্বীপে এসে ব্রাহ্মণের তপস্যা পূর্ণ হলো, ভগবানকে দর্শন করলেন, গৌর গোপালকে দর্শন করলেন। গৌর আর গোপাল একসঙ্গে মিলিত হয়ে দর্শন দিলেন সেই নবদ্বীপে। বলো গৌর গোপাল
गोपाल भगवान